এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিল, এগুলো নেড়ে ছেড়ে একটু ভুনা ভুনা করে নেবে। ডিম ভুনা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছে। কি পিঠা ভাইয়া এটা? কালো পিঠা? কালো পিঠা না ভাইয়া, পেঁয়াজ রুটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ শপ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালে হাঁসকে খেতে দিলাম, আপনারা দেখলেন, আর 2টা ডিমও পেয়েছি হাঁসের। তো ওই ডিমগুলো রান্না করব। আর এখন আমাদের গাছ থেকে পুঁই শাক নিতে যাচ্ছি, পুঁই শাক দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এখানে আমাদের পুঁই শাকের গাছ আছে, এখান থেকে কিছু পুঁই শাক নিয়ে যাবো, আর তার সাথে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো। বাবু দাও, খাতা দিয়ে দাও। এই যে পারে আছে মিম, বড় ডাল। এই যে এখান থেকে কিছু শাক নিচ্ছি। বন্ধুরা, আমার পুঁই শাক নেওয়া হয়ে গিয়েছে, কয়টা হলেই হবে। আর বাসায় তো ডাল আর ডিম আছে, এখন এগুলো বাসায় দেখে কিনে নেবো। হ্যাঁ চলো, বাসায় নেবো। এখন শাকগুলো আমি বেছে নিচ্ছি। এই শাকগুলো দিয়ে এই মশারির ডাল দিয়ে রান্না করবে, আর তার সাথে এই 2টা ডিম আগে ভাজি করে নেবে, তারপরে আবার দেবে তরকারিতে। আব্বু, আম্মু বললো যে মশারি ডালের থেকে এই বড় ডালগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগবে, ডিম দিয়ে রান্না করবো। হ্যাঁ বড়গুলাই দেবো। আচ্ছা আচ্ছা, বড় দিও। হ্যাঁ, তো বড় ডাল দিয়ে রান্না করব। আর সব সময় তো আমরা মাছের তরকারি খাই, আর কয়েকদিন ধরে আমাদের 2টা হাঁসের ডিম দিচ্ছে, তাই আজকে ডিম দিয়ে রান্না করব। দেখি খেতে কেমন লাগে। এর আগে অবশ্য আমরা রান্না করে খেয়েছি, ভালোই লাগতো। তো আজকে আবার রান্না করব ওইভাবেই। তো বন্ধুরা, আপনারা জানেন যে কয়েকদিন ধরে নেটওয়ার্কের সমস্যা করছে, এই কারণে আপনাদের প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে পারছি না, আপনারাও দেখতে পাচ্ছেন না। তো আজকে রান্নাটা করব, আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুঁই শাকগুলো কাটা হয়ে গেলে আমরা রান্না করব। আজকে কি রায়ন বাবু রান্না করছে নাকি? ভাই তুমি রান্না করছো? কি রান্না করবে আজকে? শাক, ভাত আর কি বলো? রায়ন বাবু আজকে ভাত তরকারি 2টাই রান্না করবা? ভাত নেড়ে ছেড়ে দিবা? ঢাকনা দিয়ে দাও। এই তো ভাইয়া দেখো একটা ফড়িং, এই তো এদিকে আসো, দেখো হলুদ রঙের ফড়িং। ধরে দেবো? ধরি, থামো। কি ফড়িং চলে গেছে? তোমার রান্না করা হয়ে গেল? এবার আম্মু রান্না করবে। হ্যাঁ
আচ্ছা, তোমার রান্না করা হয়ে গেছে? যাও খেলা করো, তুমি যাও। তোমাকে আমি ফড়িং ধরে দিই, তুমি ওদিকে যাই খেলা করো। আচ্ছা যাও, ওদিকে যাও। আজকে কিন্তু প্রচন্ড রোদ করছে, আকাশের দিকে তাকানো যাচ্ছে না। আর মেঘগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকের আকাশের। ডিম ভাজি করার জন্য আম্মু তেল দিয়ে দিল। আর এখানে সব রকমের মশলা দিয়ে হাঁসের ডিম দুটো আগে সিদ্ধ করে নিয়েছিল পলিথিনের ভিতর দিয়ে, আবার সাইজ করে কেটেও নিয়েছে। এখন শুধু তেলে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। কি খাচ্ছ ভাইয়া? পিঠা। কে দিছে? দাদি দিল। কি পিঠা ভাইয়া এটা? কালো পিঠা। কালো পিঠা না ভাইয়া, পেঁয়াজ রুটি। খাও পেঁয়াজ রুটি। হ্যাঁ খাও, ভালো হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিবে। ডিমগুলো উল্টে উল্টে দিচ্ছে, একটু সুন্দর ভাজা ভাজা কালার চলে আসলে তুলে নেবে। ডিম ভাজি করা হয়ে গিয়েছে, এবার তুলে নেবে। এখান থেকে কিছু ডিম ভুনা করবে আর কিছু ডিম শাকের তরকারিতে দিবে। ডিম ভুনা করার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিল, সব রকমের মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, তেল আর একটু। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিল, এগুলো নেড়ে ছেড়ে একটু ভুনা ভুনা করে নেবে। ডিম ভুনা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছে। এবার পুঁই শাক রান্নার জন্য তেল দিয়ে দিল। পুঁই শাক রান্না করতে অল্প একটু তেল দিল, কারণ পুঁই শাকে ডাল দেবে আর ডালের তরকারিতে তেল মেরে দিতে হয়, পরে আবার তেল মেরে দেবে। তো এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সব রকমের মশলা বাটাও দিয়ে দিল, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়াও দিয়ে দিল। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার শাক দিয়ে দেবে আর শাকের সাথে একটা আলুও দিয়েছি। শাকগুলো একটু আড়ে আসছে, তখন সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিবে। ডালগুলো আগে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিল। এবার শাক আর ডাল একসাথে ভালোভাবে কষিয়ে নেবে। তো আম্মু এগুলো এখন কষাক, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর আমি একটু হাঁস দেখে আসি আমাদের হাঁসগুলো কোথায় গেল। তো এখন আমি হাঁস দেখতে চলে আসলাম। এখনও জমির ধানগুলো ছোট ছোট, হাঁস যদি জমির দিকে আসে তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এ কারণে জমির দিকে হাঁসগুলোকে আসতে দেওয়া হবে না। ওই তো ওদিকে আসে, হয়তো বা আমাদের হাঁসগুলো ওদিকে আছে, এখনো জমির দিকে আসেনি। তো এখন আমি বাসায় যাই, দেখি ডাল আর পুঁই শাক কষানো হলো নাকি। আর হাঁস তো জমির দিকে আসেনি, বাসায় চলে যাই এখন আমি। পুঁই শাক আর ডাল কষানো হয়ে গিয়েছে, তো এবার পানি দিয়ে দিবে। পরিমাণ মতো পানি দিয়ে দিল। এই পানিগুলোর বড় কুটলের ডিম দেবে, ভেজে রাখা ডিমগুলো। তো আর একটু বড় কুটুক। পুঁই শাকের তরকারির বড় ফুটে গিয়েছে, তো এবার ভেজে রাখা ডিম দিয়ে দিল। এখন শুধু নেড়ে চেড়ে লবণ দেখে নামিয়ে নেবে। লবণটা দেখে নেন, লবণ একেবারে ঠিকই আছে। আর এখন শুধু এই তরকারিটা নামিয়ে নিয়ে তেলানি করে দেবে। এই তরকারিতে, শাকের তরকারিতে তেলানি করে দেওয়ার জন্য প্রথমে তেল দিয়ে দিল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিল। এবার গোটা জিরা দিয়ে দিল। তেলানি তৈরি হয়ে গেছে, এবার শাকের তরকারিতে দিয়ে দিবে। এবার কিন্তু শাকের তরকারি একটা সুন্দর কালার চলে আসবে। শাকের তরকারি হয়ে গিয়েছে। এবার আম্মু গরু গোস্তের একটু ভুনা করবে আমার আর আমার ভাইয়ের জন্য, তার জন্য তেল দিয়ে দিল। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর গরম মশলা দিয়ে দিল, সব রকমের বাটা মশলা দিয়ে দিল, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিয়ে দিল। এবার সিদ্ধ করে রাখা গরুর গোস্তগুলো দিয়ে দেবে। এগুলো ছোট ছোট করে কেটে সব রকমের মশলা দিয়ে কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছিল।
আবার একটু ভুনা ভুনা করে নিচ্ছে এখন। এবার একটু পানি দিয়ে দিল। এবার গরু গোস্তগুলোকে ভালো করে ভুনা ভুনা করে নেবে নেড়ে চেড়ে। বিকেলবেলা রায়নবাবুকে নিয়ে একটু বাড়ির বাইরের দিকে জমির দিকে আসলাম। এই যে রায়নবাবু, দেখুন রায়নবাবুর মাথায় কোনো চুল নাই, রায়নবাবুকে নাড়া করে দিয়েছি। আর গরমের দিনে চুল থাকার কারণে আরও বেশি গরম লাগতেছিল। তো বিকেলের পরিবেশটা অনেকটা শান্ত, আকাশে মেঘ আছে তবে বৃষ্টি হয়নি। আর কিছুক্ষণ পরে হয়তো মাগরিবের আজান দিবে। তো রায়নবাবুকে নিয়ে আমি এখানে জমির এখানে একটা ড্রেন আছে, ড্রেনে বসেছিলাম। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এই যে দেখুন রায়হান আমার সাথে সাথে যাচ্ছে। চলো রায়হান, তাড়াতাড়ি চলো। আর ওই যে মিম আসতেছে বাসা থেকে। তো এখানে আমাদের কিছু খড়ি শুকাতে দেওয়া ছিল, সেগুলো ঢেকে রাখা হয়েছে। তো রায়হানবাবু আবার ভালো করে সেগুলো ঢেকে রাখতেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রায়হানবাবু, তোমার সবগুলো জড়িয়ে নাও। এই যে এখানে কিছু সব বিছানা আছে, এখানে বসে থেকে সবাই গল্প করতেছিল। তো এগুলো সবাই জড়িয়ে নিয়ে আমরা এখন বাসার দিকে চলে যাব। তো বন্ধুরা, পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।